আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটা ব্রয়লার খামারে। এই ব্রয়লার খামারে আসলে মূলত কি রোগ হয়েছে বা সেই প্রসঙ্গেই আজকে আমাদের এখানে আসা। তো অর্থাৎ আমরা জানবো সেই আবারও চেনা অর্থাৎ প্রিয় চেনা মুখ সোহেল ভাইয়ের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার এখানে আসলাম, অর্থাৎ আপনার এখানে কিছু সিমটম বা রোগের কিছু লক্ষণ বোঝা যাচ্ছে। তো এই প্রসঙ্গে হয়তো বা আপনার কাছে এখানে আমরা আসা। তো আপনি একটু যদি বলতেন আসলে এখানে কি লক্ষণ বা কি রকম ভাবতেছেন যে আসলে আপনার এখানে সমস্যা দেখা দিচ্ছে। আমি ভাবছি ভাই যে যতদূর সম্ভব মুরগির চায় বিয়েছি সমস্যা হয়েছে, এবং হচ্ছে আপনার কিছু হচ্ছে পেটে পানি জমছে, আবার হচ্ছে কিডনি কিছু বড় হচ্ছে, আবার হচ্ছে লিভারের সমস্যা। জি জি জি, এই লিভারের সমস্যা থেকে আপনার আইবিএস সম্ভাবনাটা বেশি এটা আপনি মনে করতেছেন? মনে করতেছেন। তো আসলে আজকে এই মুরগির বয়সটা কতদিন আপনার? আচ্ছা, বয়স হল 26 দিন মতো। 26 দিন বয়সে আপনি ভাবতেছেন যে আসলে আইবিএস এর লক্ষণ। তো আসলে প্রতিদিন কয়টা করে মুরগি মারা যাচ্ছে? ওই দিন 2-3 মুরগি মরছে। প্রতিদিন 2-3টা করে মুরগি মারা যাচ্ছে। আসলে আইবিএস এর যে বাহ্যিক দিকটা যে বোঝার কারণ, প্রতিদিন 2-3টা করে মুরগি মারা যাবে। তো এটাই হচ্ছে লক্ষণ, বাহ্যিক দিক থেকে বোঝা যাবে। তো আমরা মুরগিটা পোস্টমর্টম করার পর তারপরে আমরা আপনাদেরকে জানাবো পরবর্তীতে সোহেল ভাইয়ের কথাটা আসলে সত্য কিনা। যেহেতু যারা এই খামারে থাকেন তারা সব সময় এই মুরগির যে আসলে কখন কি হয় এই সিমটমগুলো তারা বুঝতে পারে। তো আমরা এটা পোস্টমর্টম করার পর জানবো যে আসলে সোহেল ভাইয়ের যে কথাটা বলছে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা আইবিএস এর লক্ষণ। তো আমরা বাহ্যিক দিক থেকে যেটা বুঝলাম তা আসলে আইবিএস এর লক্ষণ। তো সোহেল ভাই, তো এখন আমরা মুরগিটা কাটবো, সে প্রসঙ্গে আপনি একটু আমাদের সাথে চলেন তো, বা আমাদের মুরগিটা দেখানোর জন্য কিভাবে এটা পোস্টমর্টম করে তো এটা দর্শকদেরকে দেখাবো। তো আপনি সেই প্রসঙ্গে একটু যদি বলতেন যে আসলে দর্শকদের দেখাবেন মুরগিটাকে পেটটা হলো সুন্দর করে আপনার কাটবেন। জি জি, কাটার পর যেগুলো আপনার ওই যে লিভার দেখবেন, যেটা বলায় আমরা সাধারণ ভাষায় বলি কলিজা, এটাকে দেখবেন যে বড় থাকে, তাহলে বুঝবেন যেটা আইবিএস এর সম্ভাবনা বেশি। আর 2 নম্বর হচ্ছে প্রোভেন্টিকুলাস, দেখবেন ওখানে যদি রক্ত ছিটা থাকে তাহলে সেটা আইবিএস এর সম্ভাবনা হতে পারে। আবার হচ্ছে আপনার ওই যে কিডনিগুলা অপোজিট সাইডে চারপাশে দেখবেন পানি ধরে আছে পেটে, এইগুলো লক্ষণ হচ্ছে আইবিএস এর লক্ষণ। আর এগুলো দূর করার জন্য তো ওষুধ আছে, ব্যবহার করতে হবে, তাহলে ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই, সুস্থ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো সেই সোহেল ভাইয়ের কথাগুলো আমরা খুব মার্জিত সহকারে উনি বললো, আমাদেরকে বুঝাইলো। তো আমরা মুরগিটা পোস্টমর্টম করবো, পোস্টমর্টম করে তারপর আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে কি হয়েছে বা এখানে কি কি সমস্যা। তো এই মেজর বিষয়গুলো আপনাদের কাছে অবগত করার জন্য আজকের মূলত ভিডিওটা। আসলে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস না দেখলে হয়তো বা ট্রিটমেন্টের ভুল পারপাসে আপনাদের অনেক ক্ষতির সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। তো এই প্রসঙ্গে আজকের মূলত ভিডিও আমরা আপনাদেরকে দেখাতে চলছি। তো আপনারা সাথে থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখে আর এরকম পানি পাইহা চলে আসবে, আর এখানে হচ্ছে হেমোরেজ থাকবে। এই হেমোরেজটা দেখা যাচ্ছে, এখানে একটা হেমোরেজ। তো এছাড়াও আরো এই 2 পাশে আমরা চেক করবো, চেক করার পর এখানে হেমোরেজ আছে কিনা, রক্ত ছিটা আছে কিনা এটা আগে দেখবো। তারপর হচ্ছে সাইড থেকে কাটে যে আইবিএস যদি হয়, আইবিএস হলে মেইন হচ্ছে এই লিভারটা দেখা যাবে হচ্ছে স্বাভাবিক অবস্থায় থেকে একটু বড় দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আসলে লিভারটা অনেকাংশে বড়, মুরগির দেহ অনুসারে বড়। তো এছাড়াও আরো যখন কাটবো, কাটার পর এই যে হাড়ের উপর একটা আবরণ পড়ছে, এটা যখন লিচুর খোসা যখন ছড়ালে যেমন সাদা একটা আবরণ পড়ে, ঠিক তেমনি দেখা যাচ্ছে এরকম একটা আবরণ পর্দা পড়ছে। আর এই পানিগুলো দেখা যাচ্ছে। এছাড়াও এখন আমরা এই পাশে দেখবো, এখানে বার্সার, এখানে এই যে এই বার্সাটা, এটা হচ্ছে কামরাঙ্গার মতো হয়ে গেছে, এখানে ফুলে গেছে। হ্যাঁ, এখানে ফুলে গেছে। আর এছাড়া আরেকটা আমরা একটা পোস্টমর্টম করবো, সেটা হচ্ছে এই প্রোভেন্টিকুলাসটা কাটবো। প্রোভেন্টিকুলাসে এখানে দেখবো যে রক্তের সেটা আছে কিনা, আমরা এটা লক্ষ্য করব। যদি থাকে, আইবিএস অনেক সময় আসলে কেসিটাতে ধারণা থাকার কারণে বোঝা যাচ্ছে না। তো যাই হোক,
পোস্টমর্টম করলে এই গিজার্টের ভিতর রক্তছিটা থাকবে, এটা হচ্ছে এখানে থাকবে। আমরা এখানে কাটে দেখি, এই গিজারটা কাটলাম, কাটার পর এইটার নিচের আবরণে এখানে হচ্ছে রক্তছিটা থাকবে। আমরা এটা খুলে দেখি, খোসা ছাড়া দেখি, খোসা ছাড়া উঠছে না, এই খোসাটাই এরকম করে খুলে খুলে আমরা দেখবো যেখানে রক্তছিটা আছে কিনা। এখানেও নাই, এখানে নাই, কিন্তু অনেক মুরগির এখানে দেখবো যে কোনো জায়গায়, অর্থাৎ পোস্টমর্টমের যে আইবিএস এর লক্ষণ, প্রথম দেখবো হচ্ছে এই সাইডে হ্যামোরেজ আছে কিনা, এই সাইডে হ্যামোরেজ আছে কিনা, এটা দেখবো। তারপর হচ্ছে দ্বিতীয়তে হচ্ছে কলিজাটা বড় আছে কিনা, এটা লক্ষ্য করব। তারপর হ্যাঁ, একটু স্বাভাবিক মুরগির যে কলিজা যেভাবে থাকে তার থেকে একটু অনেক অংশে বড় দেখা যাচ্ছে, আসলে এটা আগে লক্ষ্য করতে হবে। তারপর হচ্ছে এই যে আসলে এই যে হাড়ের উপর একটা আবরণ পড়ে যায় লিচু খোসার মতো, তো এটা কিন্তু অস্বাভাবিক মতো একটা হাড় দেখা যাচ্ছে। এই হাড়টা আসলে ভালো করে এটা লক্ষ্য রাখতে হবে যে হাড়টা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে এই প্রোভেন্টিকুলার্স আর হচ্ছে গিজার্ট, এই প্রোভেন্টিকুলার্স আর গিজার্টটা দেখবো যে এখানে রক্তছিটা আছে কিনা। আর অনেকাংশে যে কোনো এক জায়গায় এটা সিমটম গুলো দেখা যায়, এটাই হচ্ছে পোস্টমর্টমের লক্ষণ। তো এই পর্যন্ত এটা ছিল। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে পোস্টমর্টমের মাধ্যমে একটি আইবিএস এর চিত্র বিভিন্নভাবে দেখানো হলো। এখন এই রোগের পারপাসে কি কি চিকিৎসা দেওয়া যায় সে সম্পর্কে ডিসক্রিপশনে আপনাদেরকে বোঝানোর জন্য সুন্দরভাবে একটি প্রেসক্রিপশন করা হয়েছে, অথবা একজন ভেটেরিনারি রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার আইবিএস এর ট্রিটমেন্ট নিতে পারেন।